হ্যালো এভরিওয়ান, অ্যাডমিশন ক্র্যাশ কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা ইন্ট্রোডাকশন পার্ট 1 এর সলভ ক্লাসটা দেখব। তো এই সলভ ক্লাসটা দেখার আগে বলবো যারা পরীক্ষাটা দাও নাই তারা আগে পরীক্ষাটা দাও, তারপর সলভ ক্লাসটা দেখবা, কেমন? ওকে, তাহলে শুরু করি। 1 নাম্বার প্রবলেমটা কি বলছে? ইন্ট্রোডাকশন অফ sec স্কয়ার ax plus b dx ইকুয়াল হোয়াট। আচ্ছা, তো 1 নাম্বারটা দেখি। আচ্ছা, আমরা সবাই এটাই জানি যে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx কি হয়? আলটিমেটলি হয় 10x plus c। কিভাবে? আমরা এই 10x কে ডেরিভেটিভ করলে কি পাই? sec স্কয়ার x পাই। তাহলে এই sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? 10x plus c দিতে হবে। ওকে, কিন্তু আমাদের প্রশ্ন এখানে কি আছে? প্রশ্নে আছে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার ax plus b dx। এখানে কি ভিতরে x আছে? ভিতরে কিন্তু x নেই, কি আছে? ax plus b। তো আমরা ফার্স্ট এটাকে x হিসেবে ট্রিট করি। যদি x হিসেবে এটাকে ট্রিট করি তাহলে আমরা কি পাবো? 10 ax plus b। যদি আমরা x হিসেবে ট্রিট করি তাহলে আমরা এটা লিখতে পারবো sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? 10x। ওকে, আচ্ছা, তো যেহেতু এটা x না, তাহলে এটাকে কি করতে হবে? ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করার পর আমরা যে রেজাল্টটা পাবো সেটাকে কি করতে হয়? ইন্টিগ্রেশনে ভাগ করে দিতে হয়। ডেরিভেটিভে কি করতে হয়? চেইন রুলের মধ্যে কি করতে হয়? যখন আমরা ডিফারেন্সিয়েশন করছিলাম, চেইন রুলের সাথে আমরা কি করছিলাম? ডিরেক্ট গুণ করছিলাম, আর এখানে কি করতে হয়? ভাগ করে দিতে হয়। ওকে, তাহলে দেখি তো এটাকে ডেরিভেটিভ করলে আমরা কি পাই? ddx অফ ax plus b। এটাকে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো? a, আর b কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0। তাহলে আমরা রেজাল্টটা কত পাচ্ছি? a, সেটা আমাদের ভাগ করে দিতে হবে। মানে এটা কি হবে? 1/a সাথে একটা প্লাস c। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে খ। ওকে, আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা পরের প্রশ্নটা দেখি। 2 নাম্বারটা কি বলছে? ইন্টিগ্রেশন অফ x পাওয়ার i পাওয়ার 10 এর মান কত? আচ্ছা, ঠিক আছে, তো আমরা ইন্টিগ্রেশন করব, ঠিক আছে, কিন্তু আমরা ফার্স্টে এই i পাওয়ার 10 এটাকে একটু সিম্পলিফাই করি। তো i পাওয়ার 10। ওকে, আচ্ছা, আমরা সবাই এটাই জানি যে i পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমি i পাওয়ার 10 কে আমি কি লিখতে পারি? i পাওয়ার 8 ইনটু i পাওয়ার 2 i স্কয়ার। ওকে, তাহলে i পাওয়ার 8 এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে 1, আর আলটিমেটলি থাকতেছে কি 1 ইনটু i স্কয়ার। তাহলে আমাদের থাকতেছে i স্কয়ারের ভ্যালু আমরা কি জানি? -1। ওকে, তার মানে এই i পাওয়ার 10 এর ভ্যালু কি আসতেছে? -1। তা আমাদের ইন্টিগ্রেশনটা কি করতে বলছে? 2 নাম্বার, ইন্টিগ্রেশন অফ x পাওয়ার i পাওয়ার 10 dx। আলটিমেটলি কি হয়? ইন্টিগ্রেশন অফ x পাওয়ার -1 dx। এই যে এখানে যে ভুলটা করবা তোমরা, এখানে কি করো? এখানে তোমরা যেটা করো, x পাওয়ার n এর ফর্মুলাটা দাও। x পাওয়ার n এর ফর্মুলা দিয়ে তোমরা কি করো? আমরা কি জানি? x পাওয়ার n এর ফর্মুলা n plus 1, তার মানে -1 plus 1 ডিভাইডেড বাই n plus 1, -1 plus 1। আলটিমেটলি কি চলে আসে? নিচে চলে আসে 0 সামথিং বাই 0, x পাওয়ার 0/0 ইনফিনিটি। এই যে এই জায়গায় তোমরা এই জিনিসটা ভুলটা করো। ওকে, তো এটাকে এইভাবে করলে হবে না, এই জিনিসটা সম্পূর্ণ ভুল। আলটিমেটলি এটা কি? এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/x dx। আর আমরা ফর্মুলা জানি ইন্টিগ্রেশন অফ x পাওয়ার n dx। এটা কখন এটা হয়? x পাওয়ার n plus 1 ডিভাইডেড বাই n plus 1। কখন আমরা এটাকে এটা লিখতে পারি? প্লাস c। কখন লিখতে পারি? যখন আমাদের n নট ইকুয়াল -1। শর্ত ছিল কিন্তু এটা, n নট ইকুয়াল যখন -1 তখন আমরা x পাওয়ার n কে এটা লিখতে পারি। ওকে, আচ্ছা, আলটিমেটলি এটা কি? এটা হচ্ছে 1/x। তো 1/x কে ইন্টিগ্রেট করলে আমরা কি পাই? ln x। কারণ কি? ln x কে ডেরিভেটিভ করলে আমরা 1/x পাই, তার মানে 1/x কে ইন্টিগ্রেট করলে আমরা ln x পাবো, ln x প্লাস c। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ক। ওকে, আচ্ছা, এখন আমরা 3 নম্বর প্রবলেমটা দেখি। কি বলছে? ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x ইকুয়ালস টু a টু দি পাওয়ার x ডিভাইড বাই ln a প্লাস c। যখন আমাদের এখানে কয়েকটা শর্ত দিছে। আচ্ছা, শর্তগুলো আমরা একটু খেয়াল করি। যখন কি বলছে? 1 নম্বর শর্ত বলছে এর ভ্যালু 0, এর ভ্যালু 0 থেকে ছোট এবং a নট ইকুয়ালস টু 1। এটা কি রাইট? আচ্ছা, একটু ভালোভাবে খেয়াল করো। আমাদের কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x dx ইকুয়ালস টু a টু দি পাওয়ার x ln a প্লাস c। এই যে ভালোভাবে খেয়াল করো, এর সাথে এখানে কি আছে? ln। তাহলে আমরা কি জানি? ln এর ভিতর কি হয়? শুধুমাত্র পজিটিভ ভ্যালুগুলো সে ইনপুট নেয়, 0 নেয় না। ln 0 ইনপুট নেয় না, আবার নেগেটিভগুলো তো নিবেই না। তার মানে কি করতেছে? এই এর ভ্যালু কি হতে হবে? অবশ্যই পজিটিভ হতে হবে, 0 থেকে বড় হতে হবে, নাকি? 0 থেকে বড় হতে হবে। এখন আরেকটা ঝামেলা আছে, দেখো, আমরা কি জানি? ln 1 এর ভ্যালু কত? 0।
তো এখানে যদি a টু দি পাওয়ার x আমি যদি এর ভ্যালু 1 বসাই তাহলে কি 1 টু দি পাওয়ার x ডিভাইড বাই ln 1 এর ভ্যালু 0 সামথিং বা 0 ইনফিনিটি চলে আসতেছে। তার মানে এখানে দেখো 0 থেকে সে বড় ইনপুট নেবে ঠিক আছে, কিন্তু সে 1 কে নিতে পারবে না। যখনই 1 কে নিবে তখন কি চলে আসতেছে আমাদের অসংজ্ঞায়িত চলে আসতেছে। তার মানে আমাদের কি হবে a ভ্যালু 0 থেকে বড় হবে a নট ইকুয়ালস টু 1। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 3 নাম্বারটা। ওকে আচ্ছা, তাহলে এর পরের প্রশ্নে আমরা চলে যাই 4 নাম্বারটা। দেখি 4 নাম্বার প্রবলেমটা কি বলছে। ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x tan e টু দি পাওয়ার x sec e টু দি পাওয়ার x dx এর মান কত? ওকে 4 নাম্বারটা ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x tan e টু দি পাওয়ার x sec e টু দি পাওয়ার x dx এটার ভ্যালু আমাদের বের করতে বলছে। তো আমরা এখন ধরে নিব, কাকে ধরবো? আমরা এক কাজ করি, e টু দি পাওয়ার x কে ধরি। e টু দি পাওয়ার x কে যদি z ধরি তাহলে আমরা কি পাবো? e টু দি পাওয়ার x dx ইকুয়ালস টু dz। ওকে ধরে নিছি। তাহলে দেখো যে e টু দি পাওয়ার x dx এটাকে আমি কি লিখতে পারি? এটাকে লিখতে পারি dz। আর আমি যদি e টু দি পাওয়ার x কে যে z ধরছিলাম সেটা বসাই, কি হবে? tan z ইনটু sec z। আলটিমেটলি এটা আমার কি হচ্ছে যে tan x sec x tan x dx না? তাহলে যে কাকে ডেরিভেটিভ করলে আমরা sec x tan x পাই, sec x কে ডেরিভেটিভ করলে sec x tan x পাই। তার মানে sec x tan x কে ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো? sec x। আলটিমেটলি কি পাবো? sec x লিখবো না, এখানে লিখবো z প্লাস c। z টা আমাদের কি ছিল? z টা ছিল টু দি পাওয়ার x প্লাস c। তো আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হবে খ। ওকে আচ্ছা, তো পরের প্রবলেমে চলে যাই। 5 নাম্বার প্রবলেম। 5 নাম্বার প্রবলেমটা দেখো কি বলছে। ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার cot ইনভার্স x ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার dx এর মান কত, বা এর মান হচ্ছে, এটার ভ্যালু আমাদের বের করতে বলছে, ইন্টিগ্রেট করতে বলছে। আচ্ছা ইন্টিগ্রেশন অফ কি দেওয়া আছে? sec স্কয়ার cot ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার dx। ওকে তো এখানে আমরা ধরবো, কাকে ধরবো? এই cot ইনভার্স x কে যদি আমি ধরি, cot ইনভার্স x কে আমি z ধরলাম, তাহলে cot ইনভার্স x কে ডেরিভেটিভ করলে আমরা কি পাই? -1 বাই 1 প্লাস x স্কয়ার dx ইকুয়ালস টু dz। তাহলে আমি মাইনাসটা দিয়ে যদি গুণ করে দেই তাহলে 1 বাই 1 প্লাস x স্কয়ার dx কে আমি কি লিখতে পারতেছি? মাইনাস dz। ওকে তাহলে এখানে বসাও। তাহলে যদি বসাই তাহলে দেখো কি হবে, এই যে 1 বাই 1 প্লাস x স্কয়ার dx এটাকে আমি কি লিখবো? মাইনাস dz। থাকতেছে কি? থাকতেছে sec স্কয়ার, আর cot ইনভার্স x এ কি ধরছি? z ধরছি। আমি মাইনাসটা সামনে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন অফ কি থাকবে? sec স্কয়ার z dz করলে আমরা কি পাবো? মাইনাস tan z প্লাস c। z টা আমাদের কি ছিল? z টা ছিল আমাদের cot ইনভার্স x প্লাস c। ওকে তাহলে আমাদের অ্যান্সার তো এটা, কিন্তু এটা তো আমাদের অপশনে নাই। তার মানে এটাকে আমাদের আরেকটু সিম্পলিফাই করতে হবে। তাহলে দেখো যদি সিম্পলিফাই করি, আচ্ছা এই cot ইনভার্স এটাকে আমি tan ইনভার্সে ট্রান্সফার করতে পারবো না? tan ইনভার্সে ট্রান্সফার করলে কি হবে? tan ইনভার্স 1 বাই x প্লাস c। কিভাবে? ওই যে আমরা সমকোণী ত্রিভুজের সাহায্য নিয়ে এটা আমরা করে ফেলতে পারি। বা দেখো cot আর tan হচ্ছে উল্টা, তার মানে cot ইনভার্স x যদি হয় এটা কার সমান হবে? tan ইনভার্স 1 বাই x। ত্রিকোণমিতিতে তোমরা করে আসছো। ওকে তাহলে দেখো tan ইনভার্স কাটে চলে যাবে, তাহলে আমাদের থাকবে কি? -1 বাই x প্লাস c। ওকে তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ক, -1 বাই x প্লাস c। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। 6 নাম্বার প্রবলেম। দেখি 6 নাম্বার প্রবলেমটা কি দেওয়া আছে। আচ্ছা দেখো 6 নাম্বারটা কি বলা আছে যে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস x cos স্কয়ার x e টু দি পাওয়ার x dx। ওকে এটার ভ্যালু বের করতে বলছে। তো আমরা আবার ধরে নিব, কাকে ধরবো? আমরা ধরবো x e টু দি পাওয়ার x। এটাকে যদি z ধরি তাহলে এখন আমরা কি করব? এটাকে ডেরিভেটিভ করব। দেখো এটাকে যদি ডেরিভেটিভ করি u v এর ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো u v এর ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে? দেখো u কে রেখে v কে করব, v কে করলে e টু দি পাওয়ার x এ হবে, প্লাস v কে রেখে u কে করব, u কে করলে 1, তার সাথে একটা dx আসবে ইকুয়ালস টু dz। u v এর ফর্মুলা দিছি, তাহলে এখান থেকে দেখো e টু দি পাওয়ার x টা আমি কমন নিতে পারি, কি লিখতে পারি? 1 প্লাস x dx ইকুয়ালস টু dz। এই যে দেখো আমাদের উপরটা চলে আসছে e টু দি পাওয়ার x 1 প্লাস x। ওকে তাহলে এখন আমরা যদি বসাই কি পাবো? এই যে e টু দি পাওয়ার x 1 প্লাস x dx কে আমরা কি লিখতে পারি? dz লিখতে পারি। তাহলে 1 বাই cos স্কয়ার z। তাহলে এটা আমাদের কি হচ্ছে? ইন্টিগ্রেশন অফ
sec স্কয়ার z dz কি লিখতে পারি এটাকে ইন্টিগ্রেশন করলে হবে tan z প্লাস c tan z টা আমাদের কি ছিল x e টু দি পাওয়ার x প্লাস c তাহলে আমাদের অ্যানসার কোনটা অ্যানসার হচ্ছে খ ওকে আচ্ছা তাহলে দেখি পরের প্রবলেম আমরা চলে যাই 7 নাম্বার প্রবলেমটা কি বলা আছে integration of 1 by to the power x plus e to the power minus x dx equals to f of x plus c হলে f of x এর মান কত আচ্ছা f of x টা বের করতে বলছে ওকে আচ্ছা তাহলে দেখি আমরা করি আচ্ছা দেখো এই যে 1 e to the power minus x এটাকে আমি এভাবে লিখতে পারি না e to the power x plus 1 by to the power x dx এখন আমি যদি নিচে লসাগু করি নিচে লসাগু করলে কি পাবো e to the power x এটা কি হবে e to the power 2x ওকে e to the power 2x plus 1 উপর একটা 1 dx আলটিমেটলি আমাদের কি হচ্ছে উল্টায় দিলে e to the power x টা উপরে চলে যাবে e to the power x হোল স্কয়ার প্লাস 1 dx এখন দেখো তুমি যদি এখানে ধরো e to the power x কে যদি z ধরো তাহলে e to the power x dx কি হবে dz তাহলে এখানে বসাও ইন্টিগ্রেশন অফ কি হচ্ছে e to the power x dx হচ্ছে আমাদের কি dz ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই z স্কয়ার প্লাস 1 তাহলে এটা কি z স্কয়ার প্লাস 1 বা 1 প্লাস z স্কয়ার কি হয় কাকে মানে কাকে ডেরিভেটিভ করলে আমরা যে 1 বাই 1 প্লাস x স্কয়ার পাই tan ইনভার্স x কে তাহলে এটা আমাদের কি হবে tan ইনভার্স z প্লাস c আমাদের z টা কি ছিল z টা ছিল tan ইনভার্স e টু দি পাওয়ার x প্লাস c তার মানে এটাই হচ্ছে আমাদের ওই f অফ x ওকে তাহলে আমাদের অ্যানসার কোনটা অ্যানসার হবে 3 নাম্বারটা গো ঠিক আছে আচ্ছা এরপর আমরা 8 নাম্বার প্রবলেমে চলে যাই 8 নাম্বার প্রবলেমটা কি বলা আছে যে integration of e to the power x tan x plus log sec x tan x plus log sec x dx আচ্ছা এটার মান কত এটা বলছে ওকে তো এটা করার আগে প্রথমে বলি যদি লগের কোনো বেস না দিয়ে দেয় তাহলে এটা কি এটা লন আসলে লগ না লগের যদি কোনো বেস না দেয় তাহলে এটা কিন্তু লন ওকে এটা মাথা রাখবা লগের বেস না দিলে আমরা ধরে নেই এটা ন্যাচারাল লগ ওকে ন্যাচারাল লগই হচ্ছে লন বেসটা হবে ই ওকে তো যেহেতু এখানে কোনো বেস দেয় নাই তাহলে এটা দেখতে লগ কিন্তু আসলে কার মতো আচরণ করবে লনের মতো আচরণ করবে ওকে আচ্ছা ঠিক আছে এটা আমরা রাখলাম তো এই অঙ্কটা করার আগে একটা শর্টকাট জানতে হবে শর্টকাটটা কি শর্টকাটটা আমি লিখি যদি এরকম থাকে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স ডিএক্স এটার অ্যান্সারটা কি হয় এটার অ্যান্সারটা হয় ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি দেখো শর্টকাটটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো ই টু দি পাওয়ার এক্স থাকবে তার ভিতরে কি থাকবে একটাকে ডেরিভেটিভ করলে আমি আরেকটা পাবো একটাকে ডেরিভেটিভ করলে যদি আমি আরেকটা পাই তাহলে আমাদের অ্যান্সার কি হবে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস আলটিমেটলি দেখো যে এফ অফ এক্স কে ডেরিভেটিভ করলে কিন্তু আমি এফ প্রাইম অফ এক্স পাই ওকে আচ্ছা তাহলে এটা কাজে লাগিয়ে আমরা এটা করব ঠিক আছে আচ্ছা তাহলে ফার্স্টে দেখি তো এই যে ই টু দি পাওয়ার এক্স আছে এখানে তো এখন আমাকে চিন্তা হবে এফ অফ এক্স কোনটা এইটা নাকি এইটা যেটাকে ডেরিভেটিভ করলে আমরা আরেকটা পাবো সেটা হবে আমাদের এফ অফ এক্স তাহলে দেখি তো আচ্ছা ফার্স্টে দেখো tan x কে ডেরিভেটিভ করলে কি হয় sec স্কয়ার x আলটিমেটলি এখানে কি sec স্কয়ার x আছে নাই তার মানে এটা কিন্তু আমাদের f of x হবে না ওকে তাহলে বাকি আছে কোনটা এটা তার মানে এটা আমাদের f of x তাও আমরা আরেকটু চেক করে দেখি আচ্ছা এটা কি আছে আমাদের এটাকে ডেরিভেটিভ করতে হবে ddx of log sec x আমি কি বলছিলাম যদি লগের যদি বেস না দেওয়া থাকে তাহলে সেটা কি ন্যাচারাল লগ লনের মতো কাজ করবে তাহলে সেটা কি তাহলে দেখো আলটিমেটলি এটা কি হবে ফার্স্ট হবে 1 sec x যেটা ln x 1 x ইনটু ddx অফ আবার sec x কে করতে হবে তাহলে sec x কে করলে আমরা কি পাই দেখো 1 sec x তো এখানে থাকবে ইনটু sec x কে করলে পাই আমরা sec x tan x ওকে আলটিমেটলি দেখো যে sec x কাটা tan x এই যে দেখো মানে এইটাকে ডেরিভেটিভ করলে আমরা এটা পাচ্ছি ওকে এটাকে ডেরিভেটিভ করলে আমরা এটা পাচ্ছি তার মানে এটা হচ্ছে আমাদের f of x এটা হচ্ছে আমাদের f prime of x ওকে তাহলে এই ইন্টিগ্রেশনের অ্যানসারটা কি হবে অ্যানসার হবে e টু দি পাওয়ার x log sec x plus c ঠিক আছে তাহলে আমাদের কোনটা উত্তর হচ্ছে ক e টু দি পাওয়ার x log sec x plus c ঠিক আছে আচ্ছা ওকে তাহলে এরপর আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই 9 নাম্বারটা
দেখি 9 নাম্বার প্রবলেমটা কি বলছে। 9 নাম্বার, y একটি বক্ররেখা যা 0,3 বিন্দু দিয়ে যায়। আচ্ছা, y একটা বক্ররেখা যেটা 0,3 বিন্দু দিয়ে যায়, ঠিক আছে। আবার কি দেওয়া আছে, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, dy dx ইকুয়ালস টু x স্কয়ার প্লাস x প্লাস 1 হলে y কে x এর ফাংশন হিসেবে প্রকাশ করো। আলটিমেটলি দেখো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, dy dx এটা দেওয়া আছে, এখান থেকে আমাদের y এর ফাংশনটা চাইছে। তাহলে আমরা এটা কি করব, আচ্ছা যা দেওয়া আছে তা আমরা লিখি, dy dx ইকুয়ালস টু কি দেওয়া আছে, x স্কয়ার প্লাস x প্লাস 1 এটা দেওয়া আছে। আচ্ছা এখন আমি এটাকে লিখতে পারি না, dy ইকুয়ালস টু x স্কয়ার প্লাস x প্লাস 1 dx লিখলাম। ওকে, এখন যদি আমি উভয় পক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে দেখো তো কি হবে, ইন্টিগ্রেশন অফ dy ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ x স্কয়ার প্লাস x প্লাস 1 dx। ওকে, তো এখানে কিছু নাই, মানে কি এখানে একটা 1 আছে, তাহলে 1 কে ইন্টিগ্রেট করলে আমরা কি পাই, y। যেহেতু আমরা y এর সাপেক্ষে করতেছি, তার মানে যে চলকের সাপেক্ষে করব সেটাই পাবো y। তাহলে y ইকুয়ালস টু এখানে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করলে কি হবে, x স্কয়ার কে করলে হবে x কিউব বাই 3 প্লাস x স্কয়ার বাই 2 প্লাস কি হবে x, তারপরে হবে প্লাস c, অনির্দিষ্ট যোগজ, লিমিট নাই। ওকে, তার মানে এখানে একটা প্লাস c দিতে হবে। তো তোমরা যেটা কি করবা, আলটিমেটলি এটার সাথে এটা মিলিয়ে দাগাবা ক, ভুল, ক নাম্বারটা কিন্তু অ্যান্সার না। এই যে দেখো প্লাস c আছে, এখন আমাদের এই c এর ভ্যালুটাই বের করতে হবে। তো c এর ভ্যালুটা কিভাবে করবো, দেখো আমাকে বলে দিছে এই বক্ররেখাটা কত বিন্দুগামী, কত বিন্দুগামী বলছে যে 0,3 বিন্দুগামী। তাহলে এখানে আমি x এর ভ্যালু 0 আর y এর ভ্যালু 3 বসিয়ে c এর ভ্যালুটাকে বের করব। তো এটা আমি 1 নাম্বার দিলাম, 1 নং কত বিন্দুগামী বলছে, 0,3 বিন্দুগামী হলে, তাহলে বিন্দুগামী হলে তাহলে বসাও y এর ভ্যালু কত, y এর ভ্যালু হচ্ছে 3, x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 0। তাহলে আলটিমেটলি দেখো এটা 0 হয়ে যায়, এটা 0 হয়ে যায়, এটা 0 হয়ে যায়, থাকে কি c। তার মানে c এর ভ্যালু কত, c এর ভ্যালু হচ্ছে 3। তাহলে আমাদের y এর ফাংশনটা কি আসতেছে, অতএব y ইকুয়ালস টু x কিউব বাই 3 প্লাস x স্কয়ার বাই 2 প্লাস x প্লাস 3। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে 4 নম্বরটা। ওকে, তো আমরা 9টা প্রশ্ন দেখলাম, এখন আমরা বোর্ডটা পরিষ্কার করে বাকি প্রশ্নগুলো দেখব। ওকে, তাহলে এখন আমরা 10 নম্বর প্রবলেমটা দেখি কি বলছে। 10 নম্বরটা, ইন্টিগ্রেশন অফ x e to the power x divided by x plus 1 whole square dx। ওকে, বিশ্ববিখ্যাত ম্যাথ, বোর্ডে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ বার, লক্ষ লক্ষ কোটি কোটি বার আর কি বোর্ডে আসছে। তো এটাকে দেখো আমরা ফার্স্টে কি করব, এখানে আমি লিখতে পারি না x plus 1 minus 1 into e to the power x divided by x plus 1 whole square dx। কি করছি যে প্লাস 1 মাইনাস 1 নিচ্ছে, আলটিমেটলি প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল হয়ে যায়, কি x এ থাকবে। ওকে, তাহলে এখানে দেখো আমি একটা কাজ করব, e to the power x কে আমি সামনে নিয়ে আসলাম কমন আকারে। তাহলে সেপারেট যদি করি x plus 1 divided by x plus 1 whole square minus 1 by x plus 1 whole square dx, এটা থাকতেছে না। তাহলে দেখো যে x plus 1 নিচে x plus 1 whole square, কাটাকাটি করলে কি থাকবে, ইন্টিগ্রেশন অফ e to the power x 1 by x plus 1 minus 1 by x plus 1 whole square dx। আলটিমেটলি দেখো তুমি যদি এটাকে ডেরিভেটিভ করো তাহলে তুমি এটা পাবা। ওকে, যদি বিশ্বাস না হয় তাহলে তুমি নিজে একবার ডেরিভেটিভ করো, করে দেখো এটাকে ডেরিভেটিভ করলে এটা পাওয়া যায়। তার মানে এটা হচ্ছে আমাদের f of x আর এটা হচ্ছে আমাদের f prime of x। তাহলে e to the power x f of x প্লাস f prime of x, আলটিমেটলি এখানে ডেরিভেটিভ করলে প্লাস মাইনাস, মানে এটাকে ডেরিভেটিভ করলে তুমি এটা পাবা। ওকে, যে মাইনাস সহ পাবা। ওকে, তাহলে f of x প্লাস f prime of x, তার সামনে e to the power x আবার ইন্টিগ্রেশন আছে। তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে e to the power x f of x, f of x টা কি 1 by x plus 1 plus c। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসতেছে, e to the power x divided by x plus 1 plus c। তাহলে এখন দেখি তো অপশনে কি এটা আছে, অপশনে এটা উপরে e to the power 2x, এটা নিচে x plus 1 হোল স্কয়ার অপশনে নাই। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা কি বলছে যে ইন্টিগ্রেশন অফ x কিউব e to the power x dx। ওকে, 11 নম্বরটা, ইন্টিগ্রেশন অফ e to the power x, আচ্ছা আগে x কিউব ছিল, আগে x কিউব লিখি সমস্যা নাই, e to the power x dx।
আচ্ছা এটা কি করতে হবে, এখানে ইউবি এর ফর্মুলা দিতে হবে। ওকে, তো ইউবি এর ফর্মুলা দিয়ে বারবার করতে হবে। আলটিমেটলি এটা একবার ইউভি দিলে হবে না, একবারের ভিতর দেখা যাবে আরেকবার দিতে হবে। তো এত সময় তো নাই, তো এটার জন্য একটা শর্টকাট ছিল। শর্টকাটটা কি ছিল, শর্টকাটটা আমি লিখি। যদি আমাদের ফরম্যাটটা এরকম থাকে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স এক্স পাওয়ার এন ডিএক্স, যদি আমাদের ফরম্যাটটা এরকম থাকে তখন এটার ইন্টিগ্রেশনটা কী হবে জানো, ই টু দি পাওয়ার এক্সটা কমন আকারে থাকবে, তারপর তুমি একবার এক্স পাওয়ার এনটা লিখবা, তারপরে কি করবা, প্লাস মাইনাস দিয়ে যে যা লিখছো সেটাকে ডেরিভেটিভ করবা। আলটিমেটলি কি হবে, মাইনাস দিলাম প্রথমে মাইনাস, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি হয়, এন এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, তারপর আবার প্লাস, এটাকে ডেরিভেটিভ করলে কি হয়, এন এন মাইনাস ওয়ান এক্স পাওয়ার এন মাইনাস টু মাইনাস, এভাবে চলতেই থাকবে। কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত আমরা জিরো না পাবো। ওকে, তো শর্টকাটে আমরা ইউবি এর ফর্মুলা না দিয়ে এই টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করতে পারি। নাহলে ইউবি ফর্মুলা দিবা, দেখবা একবার ইউবি দিছো, ভিতরে আবার ইউবি ফর্মেট আসবে, ওইটাকে আবার ইউবি ফর্মুলা দিবা, অনেক বড় হবে, এত সময় তো নেই। তাহলে আমরা কি করব, এই ফর্মেটটা কাজে লাগাবো। তাহলে দেখো এটাকে আমি কি লিখবো, একবারে করে ফেলবো, ই টু দি পাওয়ার এক্স ব্র্যাকেট দিলাম, ফার্স্টে এক্স কিউবকে নিজে লিখলাম, তারপর একটা মাইনাস, এক্স কিউবকে ডেরিভেটিভ করলে কি হয় 3x স্কয়ার, তারপরে প্লাস, এখন কাকে ডেরিভেটিভ করবে, যে এটাকে, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি হবে 6x। ওকে, আবার মাইনাস, আবার এটাকে ডেরিভেটিভ করলে 6, আবার যদি প্লাস দাও 6 কে ডেরিভেটিভ করলে 0, আর দরকার নেই, যে আমরা 0 পেয়ে গেছি। ওকে, তার মানে আমাদের এটার অ্যান্সার হবে এটা, লাস্টে একটা প্লাস সি দিল। ঠিক আছে, ওকে, তাহলে দেখি তো আমাদের অপশনে কি এটা আছে। অপশনে দেখো কি আছে, আমাদের ফার্স্টে এক্স কিউব, ই টু দি পাওয়ার এক্স এর সাথে এক্স কিউব মাইনাস 6 না, নাই এক্স কিউব প্লাস 6 নাই, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে নান। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের প্রবলেমটাতে চলে যাই। ওকে, 12 নম্বর প্রবলেম। 12 নম্বর প্রবলেমটা কি বলছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 3x প্লাস ই টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x dx। আচ্ছা, এটাকে ইন্টিগ্রেশন করতে বলছি, তো আমরা ইন্টিগ্রেশন করবো, সমস্যা নেই, কিন্তু তার আগে আমি একটু সিম্পলিফাই করে নিই। আচ্ছা, উপর থেকে আমি একটা ই টু দি পাওয়ার x কমন নিলাম, যদি ই টু দি পাওয়ার x কমন নেই, ই টু দি পাওয়ার x না, আলটিমেটলি ই টু দি পাওয়ার 4x কমন নিব। ই টু দি পাওয়ার 4x কমন নিলে কি লিখবো, এখানে লিখবো ই টু দি পাওয়ার মাইনাস x প্লাস, এখানে লিখবো ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x। কি করছি যদি না বুঝো তাহলে এক কাজ করে, যে ই টু দি পাওয়ার মাইনাস x প্লাস ই টু দি পাওয়ার x কে তুমি ই টু দি পাওয়ার 4x দিয়ে গুণ করো, তো দেখবে যে উপরটা চলে আসছে। ওকে, আচ্ছা, তাহলে আলটিমেটলি দেখো এটা কাটা চলে যায়, আমাদের থাকতেছে কি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 4x dx। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, ই টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে হবে ই টু দি পাওয়ার x, তার মানে ই টু দি পাওয়ার 4x পাবো, কিন্তু উপরে তো x নাই, 4x আছে, উপরটাকে ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করলে পাবো 4, তাহলে 1/4 প্লাস সি। তো আমাদের অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে 3 নম্বরটা। ওকে, আচ্ছা, এরপরে আমরা পরের প্রশ্নটা দেখব, 13 নম্বর প্রবলেম। 13 নম্বর প্রবলেমটা কি বলছে, ইন্টিগ্রেশন অফ sin x plus cos x divided by root over 1 minus sin 2x dx equals to, আচ্ছা এটাই বলছি equals to what, কেন আমরা তো বেরই করব। ওকে, আচ্ছা, তো দেখো ত্রিকোণমিতির মধ্যে দেখাইছিলাম যে কি লেখা যায়, 1 minus sin 2x, এটা হচ্ছে sin x minus cos x হোল স্কয়ার। ত্রিকোণমিতির মধ্যে এটা দেখাইছিলাম যে 1 minus sin 2x থাকলে কি হয়, sin x minus cos x হোল স্কয়ার। তো কিভাবে হয় তা যদি দেখতে চাও তাহলে ত্রিকোণমিতি সলভ ফার্স্ট একবার দেখে নিও, তাহলেই হবে। তাহলে দেখো আমি যদি এখানে এটা বসাই, তাহলে ইন্টিগ্রেশন অফ sin x প্লাস cos x রুট ওভার কি বসাবো, sin x মাইনাস cos x হোল স্কয়ার dx। তাহলে দেখো স্কয়ার আর রুট কাটাকাটি চলে যাবে, কি থাকবে, ইন্টিগ্রেশন অফ sin x প্লাস cos x divided by sin x minus cos x। ওকে, এটা থাকতেছে, তারপরে কি থাকতেছে dx। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে, ঠিক আছে। তো
এখন একটু খেয়াল করো যে আমরা একটা ফর্মুলা জানি, একটা শর্টকাট জানি, সেটা কি, যদি এরকম হয় ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স আর উপরে যদি আমরা এফ প্রাইম অফ এক্স পাই, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি, ডিএক্স ইকুয়ালস টু এটা হয় লন এফ অফ এক্স প্লাস সি। ওকে, তার মানে দেখো নিচেরটাকে ডেরিভেটিভ করে যদি আমি উপরেরটা পাই, তাহলে অ্যান্সার কি হয়, অ্যান্সার হয় লন প্লাস সি। ওকে, অ্যান্সার কি হয়, অ্যান্সার হয় লন প্লাস সি। ঠিক আছে, তাহলে এখন দেখি তো যে নিচেরটাকে ডেরিভেটিভ করলে আমরা উপরেরটা পাই কি না। নিচেরটাকে ডেরিভেটিভ করি, তাহলে দেখি কি হয়। আচ্ছা, সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কি হয় দেখো তো, একটু খেয়াল করো যে আমরা কি করব, ডিডি এক্স অফ নিচেরটাকে ডেরিভেটিভ করবো, নিচে কি আছে আমাদের সাইন এক্স মাইনাস কজ এক্স। তাহলে দেখো সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কি হয়, সাইন এক্সকে ডেরিভেটিভ করলে হয় কজ এক্স, মাইনাসটা দিলাম। কজ এক্সকে ডেরিভেটিভ করলে কি হয়, কজ এক্সকে ডেরিভেটিভ করলে হয় মাইনাস সাইন এক্স, তাহলে আলটিমেটলি মাইনাস মাইনাসে প্লাস সাইন এক্স। এই যে দেখো এটা কি আমাদের উপরে আছে না, তাহলে দেখো নিচেরটাকে ডেরিভেটিভ করলে আমি উপরেরটা পাচ্ছি, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে লন নিচেরটা। তাহলে লন মডুলাস নিচেরটাকে, নিচে কে আছে সাইন এক্স মাইনাস কজ এক্স প্লাস সি। ওকে, তো আমাদের অ্যান্সার কি, সাইন এক্স মাইনাস কজ এক্স, লন সাইন এক্স মাইনাস কজ এক্স প্লাস সি। এটা ছিল শর্টকাট। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে 3 নাম্বারটা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরের প্রবলেমে চলে যাই। পরের প্রবলেমটা দেখি কি বলছে, 14 নম্বর প্রবলেম। 14 নম্বর কি বলছে যে ইন্টিগ্রেশন অফ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। আচ্ছা, একটু আগে কিন্তু আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করছিলাম, সেটা কি, নিচেরটাকে করে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে অ্যান্সার কি হয়, লন নিচেরটা। ওকে, তাহলে দেখি তো। আচ্ছা, যদি আমি নিচেরটাকে ডেরিভেটিভ করি তাহলে দেখো তো কি হয়। তাহলে নিচেরটাকে ডেরিভেটিভ করলে কি হবে, কি আছে, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস 1, ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, 2x। একটু ভালোভাবে খেয়াল করো, নিচেরটাকে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, 2x পাচ্ছি। উপরে যদি 2x থাকতো তাহলে আমরা কি লিখতে পারতাম, লন নিচেরটা, অ্যান্সার হয়ে যেত। ওকে, কিন্তু দেখো উপরে 2x নাই, x আছে একটুর জন্য, 2টা মিসিং। তো দেখো এই একটুকে কিভাবে আমরা নিয়ে আসি। ঠিক আছে, যেহেতু 2টা মিসিং, তাহলে দেখো আমি এভাবে লিখতে পারি না, হাফ ইন্টিগ্রেশন অফ 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। কি করছি, এই যে 2টা মিসিং ছিল না, এই যে আমি হাফ দিয়ে 2টাকে নিয়ে আসছি। এখন দেখো তুমি যদি নিচেরটাকে ডেরিভেটিভ করো উপরেরটা তুমি পেয়ে যাচ্ছ, তাহলে অ্যান্সার কি হবে, হাফ একটা থাকবে, লন নিচেরটা এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি। তো আমাদের অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ক। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন 15 নম্বরটা। 15 নম্বরটা দেখো কি বলছে, অনেকে এই প্রশ্নটা ভুল করবা। কি বলছে 15 নম্বরটা, যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু কজ এক্স প্লাস কে হলে এফ অফ এক্স এর মান কত। আচ্ছা, দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু কি দেওয়া আছে, কজ এক্স প্লাস কে। তো আমাদের কি বের করতে বলছে, এফ অফ এক্স বের করতে বলছে। আচ্ছা দেখো, আমি যদি এখন উভয় পক্ষে ডেরিভেটিভ করি কি হবে, তাহলে ডিডি এক্স অফ ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিডি এক্স অফ cos x প্লাস কে। ডেরিভেটিভ করলাম উভয় পক্ষে। এখন দেখো একটা ফাংশনকে তুমি ইন্টিগ্রেশন করতেছো আবার ডেরিভেটিভও করতেছো, তাহলে কি হবে, ওই ফাংশনটাই পাবা, এফ অফ এক্সই পাবা। কারণ কি, এই ইন্টিগ্রেট আর ডেরিভেটিভ হচ্ছে একে অপরের অ্যান্টি অপারেটর, ওই যে স্কোয়ার আর রুটের মতো অনেকটা। তাহলে এফ অফ এক্সই তুমি পাবা এখানে। আর এই পাশে যদি ডেরিভেটিভ করে তাহলে দেখো তো cos x, cos x কে ডেরিভেটিভ করলে কি পাওয়া যায়, মাইনাস সাইন এক্স। আর যদি এক্স এর সাপেক্ষে কে ডেরিভেটিভ করো, 0। তাহলে আমাদের এফ অফ এক্স কত আসতেছে, মাইনাস সাইন এক্স। অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা। এভাবে তুমি না করে, ডেরিভেটিভ না করে আরেকভাবে চিন্তা করতে পারো যে দেখো কি করব, যে ডেরিভেটিভের উল্টা আমাদের ইন্টিগ্রেশন না। তাহলে দেখো কাকে ডেরিভেটিভ করলে আমরা cos x পাই, ভালোভাবে খেয়াল করো, কাকে ডেরিভেটিভ করলে আমরা cos x পাই। সাইনকে ডেরিভেটিভ করলে আমরা cos x পাই ডেরিভেটিভ, তাহলে দেখো ডিডি এক্স অফ সাইন এক্স। সাইনকে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, cos x পাবো। তার মানে cos x কে ইন্টিগ্রেশন করলে আমরা sin x পাবো। কিন্তু আমাদের পেতে হবে কেন, আমাদের তো পেতে হবে cos x। তাহলে উল্টাটা লিখি, তাহলে দেখো ডিডি এক্স অফ, যদি আমার কি হয়
cos x হয় তাহলে দেখো কি হবে মাইনাস সাইন এক্স, এই যে হ্যাঁ হয়ে গেছে। দেখো আমরা cos x কে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স পাই, তার মানে মাইনাস সাইন এক্স কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে cos x পাবো, আমাকে তো পেতে হবে cos x, তার মানে আমাদের f of x টা কি মাইনাস সাইন এক্স। ওকে, আচ্ছা, তো এই ছিল আমাদের ইন্টিগ্রেশনের উপর আজকের সলভ ক্লাস। আশা করি এই ক্লাসটা দেখে তোমরা কিছুটা হলেও নতুন কিছু শিখতে পেরেছো। যদি নতুন কিছু শিখে থাকো অবশ্যই এই ভিডিওটা তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।